আছে। তো কি হলো, বার্গার হয়ে গেল কেক, গাট্টু বানায় বিনা ব্রেক। ফুড এক্সপ্রেস, অর্ডারস হলে রাইট, কয়েন্স পাবে ডে আর নাইট। লিংক আছে ডেসক্রিপশনে। তাড়াতাড়ি গিয়ে পুনটুন কিডস গেম ডাউনলোড করো আর এনজয় করো। স্কুলের প্রস্তুতি, ফাইনাল এক্সামের রেজাল্ট আগে এসে গেছে, আর এখন গট্টু চিংকির স্কুলের ছুটি চলছিল। নতুন সেশন শুরু হতে আর স্কুল খুলতে এখনো 4 দিন বাকি। দুপুরবেলা বাবা মার্কেট থেকে আসে, আর ওনাকে দেখে গট্টু চিংকি এক্সাইটেড হয়ে ওনার পাশে এসে বসে পড়ে। বাবা বাবা, মার্কেট থেকে কি আনলে? বাচ্চারা, আজকে আমি মার্কেট থেকে অনেক জিনিস নিয়ে এসেছি। বাবা, তুমি আমাদের বুকস আর কপিজও এনেছো না? হ্যাঁ হ্যাঁ চিংকি মা, এই দেখো, এই ব্যাগে তোমাদের বুকস আর নোটবুক আছে, আর তার সঙ্গে ওতে লাগানোর কভার। কাটু দেখ, এতে আমাদের ফেভারিট কার্টুনের নামের স্লিপস আছে, কি দারুণ। হ্যাঁ চিংকি, এগুলো লাগাতে খুব মজা আসবে। আর বাচ্চারা, এই নাও তোমাদের দুজনের জন্য আমার থেকে গিফট, নতুন স্কুল ব্যাগ। গট্টু চিংকি ওদের নতুন স্কুল ব্যাগ দেখে ভীষণ খুশি হয়ে যায়। এটা তো বাবা খুব ভালো করেছে, তাই না গট্টু চিংকি? এমনি তো তোদের পুরনো ব্যাগটা ফেটে গেছিল, এবার তোদের নতুন সেশন নতুন ব্যাগের সাথে। হ্যাঁ মা, আমার স্কুলের ব্যাগের তো চেইন খারাপ হয়ে গেছিল। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা, এই ব্যাগ দারুণ দেখতে। ওয়েলকাম বাচ্চারা। গট্টু চিংকি ওদের নতুন বই খাতায় নতুন কভার চড়াতে খুব এক্সাইটেড ছিল, কিন্তু মা সকাল থেকে কাজে ব্যস্ত। বিকেল বেলা মা ফ্রি হয়ে গট্টু চিংকির সাথে এসে বসে আর ওদের বইতে কভার লাগাতে হেল্প করে। গট্টু চিংকি, তোদের বইতে এবার আমি কভার লাগিয়ে দেব, আর তোরা দুজন তাড়াতাড়ি ওর মধ্যে পছন্দের নেম স্লিপস লাগিয়ে দে, এতে কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে মা। তারপর মা বই খাতায় কভার লাগিয়ে গট্টু চিংকিকে নেম প্লেট লাগাতে দেয়, আর ওরা নেম স্লিপস লাগাতে লাগে। তখনই চিংকির হাতে বাংলা বই আসে। আরে, এটা তো আমাদের নতুন সেশনের বাংলা বই। এতে নিশ্চয়ই অনেক স্টোরিজ আর পোয়েমস হবে। চিংকি এটা বলে ও নতুন বইয়ের গল্প পড়তে শুরু করে, আর গট্টু নেম স্লিপস লাগাতে বিজি ছিল। সবাই নিজের নিজের কাজে ব্যস্ত ছিল। তখনই বাবা সবার জন্য জুস নিয়ে আসে। তোমরা তো খুব কষ্ট করছো, দেখো আমি তোমাদের জন্য জুস এনেছি। থ্যাংক ইউ বাবা। থ্যাংক ইউ বাবা। আমাদের কাজও শেষ হলো বলে, এই তো গরমকাল এলো বলে, আর চিংকিরও হেয়ার কাটটা করিয়ে নিতে হবে আমাদের। তো কাল সকালে তুমি চিংকির হেয়ার কাট করিয়ে দিও। হ্যাঁ বাবা, আমি না ছোট ছোট চুল করব, যাতে আমি আমার নতুন হেয়ার ব্যান্ড লাগিয়ে স্কুলে যাব। খুব মজা আসবে। ও তাই নাকি চিংকি, এমন ব্যাপার? কাল সকালে তোমার হেয়ার কাট করাতে যাব, ঠিক আছে? পরের দিন সকাল সকাল বাবা চিংকিকে নিয়ে হেয়ার কাট করাতে যায় আর ছোট ছোট চুল কাটিয়ে দেয়। চিংকি যখন বাবার সাথে ঘরে ফিরে, তখন মা আর গট্টু ওর নতুন হেয়ার কাট দেখে অবাক হয়ে যায়। আরে বা চিংকি, এই নতুন ছোট চুলের হেয়ার কাটটা তোকে বেশ মানাচ্ছে। হ্যাঁ সত্যি চিংকি, এই নতুন লুক তো তোমার উপরে খুব ভালো লাগছে। কি ব্যাপার চিংকি, নতুন সেশনের সঙ্গে তো তুমি তোমার লুকও চেঞ্জ করে নিলে। থ্যাংক ইউ গট্টু, আর থ্যাংক ইউ মা। স্কুলেও গুড্ডি আমার নতুন হেয়ার কাট দেখে দেখবে একদম শক হয়ে যাবে। হ্যাঁ চিংকি, আর আমাদের বাকি ফ্রেন্ডরাও। আচ্ছা দেখ, তোদের জন্য এবার আমাদের নতুন ইউনিফর্ম আনতে হবে, তারপর তোরা নতুন সেশনের জন্য একদম রেডি হয়ে যাবি। হ্যাঁ, আমাদের গট্টু চিংকি বড় হয়ে গেছে, ওদের গত বছরের ইউনিফর্ম হবে না। তো ঠিক আছে, সন্ধেবেলায় গিয়ে আমরা নতুন ইউনিফর্ম নিয়ে আসবো। ঠিক আছে বাবা। ঠিক আছে বাবা। বিকেল বেলা বাবা গট্টু চিংকিকে সাথে নিয়ে যায় আর নতুন ইউনিফর্ম কিনে দেয়, আর এর সাথে নতুন শুজও। যখন ওরা ফেরত আসছিল তখন কথা বলছিল। বাবা, আমরা দুজন ঘরে থাকা মিস করব। আমরা এই ছুটিটাতে খুব মজা করলাম। হ্যাঁ বাবা, সত্যি আমরা সারাদিন কত মজা করতাম, আর সারাদিন মায়ের সাথে গল্প করতাম। এখন আবার স্কুল শুরু হয়ে যাবে, আমরা বিজি হয়ে যাব। কোনো ব্যাপার না গট্টু চিংকি, স্কুল যাওয়াটাও তো দরকার না, আর এইসব তো লাইফে আসবেই। হ্যাঁ বাবা, ঘরে মজা তো খুব হচ্ছিল, কিন্তু আমি স্কুল যাওয়াটাও মিস করছিলাম, তাই আমি স্কুল যাওয়ার জন্য এক্সাইটেড। সাবাস গট্টু, এইটাই হলো কথা।
চলো এই কথাতে আমরা একটা আইসক্রিম খাই। হ্যাঁ বাবা, আমি না স্ট্রবেরি আইসক্রিম খাবো, আর আমরা মায়ের জন্যও নিয়ে যাব আইসক্রিম। হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, নিশ্চয়ই। ইয়ে, আইসক্রিম! আমি ম্যাঙ্গো ফ্লেভার নেব বাবা, মজা আসবে। গাট্টু চিংকি বাবার সাথে গিয়ে আইসক্রিম নিয়ে আসে, আর মায়ের জন্য আইসক্রিম আনতে ভোলে না। আর এইভাবে গাট্টু চিংকি স্কুলের নতুন সেশনে যাওয়ার জন্য একদম তৈরি। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।